কাছে ছিল দুইটি গরু, একটি সুরভি আর অন্যটি ধবলি। ধবলি প্রতিদিন দুধ দিত আর সুরভি ছিল গর্ভবতী। রমেশ প্রতিদিন ধবলির দুধ দহন করে বাজারে বিক্রি করত। ধবলিকে সে খুব যত্ন করত, কিন্তু গর্ভবতী সুরভি দুধ না দেওয়ায় রমেশ তার দিকে একদমই খেয়াল রাখত না। রমেশ ছিল খুব লোভী ও নির্দয় মানুষ। ধবলিকে সে ভালো আর পুষ্টিকর খাবার দিত, আর গরিব গর্ভবতী সুরভির সামনে ফেলত শুধু শুকনো খড়। পেট ভরে খেতেও পারত না সে। দেখো বোন, রমেশ কত লোভী। আমি দুধ দিই না বলে আমাকে শুধু শুকনো খড় দেয়, আর তুমি দুধ দাও বলে তোমাকে ভালো খাবার দেয়। এটা কি ঠিক? দুঃখ করো না বোন, যখন তোমার বাচ্চা হবে আর তুমি দুধ দিতে শুরু করবে, তখন রমেশ তোমাকেও ভালো খাবার দেবে। ততদিনে আমি বাঁচব তো? এভাবে না খেয়ে কতদিন টিকে থাকব? সুরভির কান্না ধবলি সহ্য করতে পারে না। রমেশ যেমন নির্দয়, তার স্ত্রী মীরা কিন্তু দয়ালু। সে নিশ্চয় তোমার জন্য কিছু করবে। একদিন মীরা দেখে রমেশ সুরভির সামনে শুকনো খড় দিচ্ছে। আপনি এটা কি করছেন? ধবলিকে পুষ্টিকর খাবার আর গর্ভবতী সুরভিকে শুধু শুকনো খড়? আমি কি ধনী লোক যে দুধ না দেওয়া গরুকে ভালো খাবার খাওয়াবো? ধবলি দুধ দেয়, তাই সে ভালো খাবার পায়। এটাও আমাদের গরু, বাচ্চা হওয়ার পর সেও দুধ দেবে। এখন এর আর বাচ্চার যত্ন নেওয়াটা জরুরি। আমি ধবলির দুধের টাকা এটার পেছনে নষ্ট করতে পারি না। মীরা কাঁদতে থাকা সুরভির দড়ি খুলে দেয়। কাঁদিস না সুরভি, যতদিন আমি আছি ততদিন তোকে কষ্ট পেতে দেব না। যা, ধবলির সাথে গিয়ে একটু সবুজ ঘাস খা। ধবলি কম দুধ দিতে শুরু করে। রমেশ সন্দেহ করে। সব খাবার খেয়েও দুধ কম কেন? একদিন রমেশ দেখে সুরভি ধবলির সাথে ঘাস খাচ্ছে। রমেশ রাগে, কে দড়ি খুলেছে? আজ থেকে 4 দিন একে কিছুই দেব না। দুদিন না খেয়ে সুরভি খুব দুর্বল হয়ে পড়ে। এখান থেকে একটু দূরে একটা জঙ্গল আছে। আমি তোমার দড়ি ছিঁড়ে দিচ্ছি, তুমি বোন ওই জঙ্গলে চলে যাও, ওখানেই ঘাস খাও। ধবলি শিং দিয়ে দড়ি ছেড়ে দেয়। সুরভি জঙ্গলে গিয়ে সবুজ ঘাস ও পানির পুকুর পায়। পেট ভরে খেয়ে এক গাছের নিচে আশ্রয় নেয়। এদিকে রমেশ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গরুর দুধ ছাড়া ওষুধ খেতে পারে না, কিন্তু যতবারই দুধ আনা হয় সব দুধ পড়ে যায়। সুরভি জঙ্গলে বাচ্চা জন্ম দেয় আর সিদ্ধান্ত নেয় বাড়িতে ফিরে যায়। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।